সমস্ত প্রশংসা ও তারিফ মহান আল্লাহ পাকের জন্য। সালাতু সালাম সাইয়্যিদানা মাওলানা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবীন আন-নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করিব জাবরুত মাকাম, লাহুত মাকাম, মলকুত মাকাম এবং নাসুত মাকাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত মানব সমাজ, সম্মানিত মানুষ এবং জিন সকলের জন্যই আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া কে পারে তুই, মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি। মানুষ বুঝলে সোনার মানুষ হবি। মানুষ না ভোজে কখনো সোনার মানুষ হওয়া যায় না। তা আজকে জবরুত মাকাম কি, জবরুত মাকামে কে অবস্থান করে আর কার অবস্থান করার কথা ছিল। জবরুত মাকাম হলো প্রতিটা মানুষের এই যে মুখ, প্রতিটা মানুষের মুখকে জবরুত মাকাম বলা হয় মারিফতের ভাষায়। এই জবরুত মাকামে থাকবে কে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালামের শক্তি, সহজ সরল প্রেমময় শক্তি, যে শক্তি থাকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামের মধ্যে। সে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামের শক্তিকে যাহারা পরোয়া করে না, নেক কাজ করে না, আমলে সালেহা করে না, সৎকর্ম করে না, যাহারা এই জবানকে হেফাজত করে না, যাহারা জবানে অহংকার করে, জবানে দিয়ে মানুষকে খোঁটা দেয়, মানুষকে কষ্ট দেয়, মানুষকে গালিগালাজ করে, মানুষের সাথে অহংকার করে বেড়ায়, তাকাব্বুরি করে, এই জবান থেকে তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামের শক্তি চলে যায়। সেখানে কে বাসা বাঁধে? কে বাসা বাঁধে? ইবলিশ। ইবলিশ উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিশ, যে তোমরা আদমকে কি করো? সেজদা করো, আনুগত্য করো। সবাই করলো, ইবলিশ করলো না। যে ব্যক্তির এই মুখ জবরুত মাকাম, সে ফেরেশতা জিবরাইলের শক্তিকে রাখতে পারলো না, এনার্জিকে রাখতে পারলো না, সেখানে বাসা বেঁধেছে ইবলিশ শয়তান। তাই সে বেশটি কথা বলে মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষকে খোঁটা দেয়, মানুষের সাথে অহংকারী করে। ইবলিশ অর্থ অহংকারী। আজকে মানুষ কামেল মুর্শিদের কাছে না এসে এই বিষয়গুলো জানতে কখনো পারবে না যদি কেউ না আসে কোনো কামেল মুর্শিদের কাছে। তাহলে এই মুখ কখনো তার সঠিকভাবে সে মুখ ব্যবহার করতে পারবে না। জিবরাইলের শক্তি চলে যাবে, ইবলিশ বাসা বাঁধবে, আর সে কালচার কেলেঙ্কারি করে সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তারপরে নাক, নাক হলো লাহুত মাকাম। এই লাহুত মাকামে থাকে কে? ফেরেশতা ইসরাফিল সিংহা লইয়া বসে রয়েছে নাকের দুই বাঁশির ভিতরে। তার শক্তি, সেই শক্তিকে তাড়িয়ে দিয়ে যে ব্যক্তি ফেরেশতা ইসরাফিলের শক্তিকে নাকের ভিতরে রাখতে পারে না,
সেখানে একটি বাসা বাঁধে কিসে? সেখানে বাসা বাঁধে একজন শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বিতাড়িত, এই পস্তরাঘাতকৃত রাজিম শয়তান নাকের ভিতরে বাসা বাঁধে। আর এই সুক্কা সুক্কা কুইন্ডাই কার কি আছে, বদনাম আছে, গিবত আছে, এগুলি বিচারে বিচারে বার করে। আর কারে কাজে লাগান যাইব, কোনো টাকার গন্ধ, কোনো খারাপির গন্ধ, এগুলি বিচারে বিচারে বার করে করিয়া সেখানে গিয়ে সে হাজির হয়। আর ফেতনা ফেসাদ সৃষ্টি করে। আর ইবাদত করতে করতে একেবারে গাও ভাসায় লাইছে, কোনো কাজ হবে না। এই নাকের ভিতর থেকে যদি শয়তান তাড়াইয়া সেখানে ফিরিস্তা ফিরিস্তা ইসরাফিল, যে সিংহাওয়ালা ফিরিস্তা, এই ইসরাফিল ফিরিস্তাকে যদি কেউ, ইসরাফিল ফিরিস্তার শক্তিকে কেউ যদি নাকের ভিতরে ঢুকাইতে পারে, তাহলে আর সে টাকার গন্ধ, এই যে বিভিন্ন ধরনের ভোগবিলাসের গন্ধ, বিভিন্ন ধরনের ঝগড়াঝাটির গন্ধ, এই শুকতে শুকতে মানুষের বদনাম, বদবুরা কৈশাক কইয়া কইয়া এই খুঁজে খুঁজে বাইর করবো গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কে কি করতেছে, বৈশা বৈশা শুয়া শুয়া খালি ওইটাই খুঁজতেছে, বিচারতেছে। কারণ তার নাকের ভিতর থেকে ফিরিস্তা ইসরাফিল কি করছে, চলে গেছে। আছে কে? শয়তান। তাই নাকের ভিতরে শয়তান, মুখের ভিতরে ইবলিশ। দুইটা পাইছেন না? পাইছেন তো? এইবার আসেন কান। এই কানের ভিতরে কে থাকে? ফিরিস্তা আজরাইলের স্বভাব। যতই আপনি মানুষের বদনাম করুক, আপনি শুনলেন না। আপনি কানের ভিতরে ফিরিস্তা আজরাইলকে বসায় দেন, আপনি সত্যের পথের অতন্ত্র প্রহরী হয়ে যান। ফিরিস্তা আজরাইল যদি আপনার কানের ভিতরে শক্তি নিয়ে বসে থাকে, তাহলে আপনাকে কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। আর হযরত আজরাইল আলাইহিস সালাতু সালামের শক্তি চলে গেলে এই কানের ভিতরে আসে ভর করে কে? খন্নাস শয়তান। খন্নাসের কাম কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে কুমন্ত্রণা দেয় কানে কানে, আর সে কানের কুমন্ত্রণা হৃদয়ে গিয়ে পৌঁছে, আর মানুষের সাথে চেতাচেতি, মারামারি, কাটাকাটি, পারাপারি, উড়াউড়ি, আর গোপনে পরামর্শ, কাকে ঠকানো যায়, কার জমি কেড়ে নেওয়া যায়, কার বাড়ি কেড়ে নেওয়া যায়, কাকে বাড়ি থেকে উচ্ছেদ করবে, কার পরিবারে ভাঙন সৃষ্টি করবে, কার ক্ষতি করবে, বদবুরা করবে, এগুলো কানের ভিতরে কে আছে? খন্নাস মিয়া সাহেব আছে। এই খন্নাসরে কানের ভিতরে লইয়া তারপরে এই পেরেশানির মধ্যে মামলা মোকদ্দমা, হয়রানি, বিচার আচার, দৌড়াদৌড়ি, পারাপারি, রাজনীতি, বিভিন্ন গ্যাঞ্জাম ফেসাদের মধ্যে যুক্ত হইয়া কিসের ইসলাম তার কাছে, কিসের মুসলমান, কিসের ধর্ম, কিসের কর্ম, সে আছে শুধু খন্নাসের এই কান পরা লইয়া সে খালি ঘুরতেছে। আর উপরে উপরে ভালো মানুষ সে যে বসে আছে, আর সবাই তাকে ভালো মানুষ বলতেছে, কিন্তু খন্নাস কানের ভিতরে বসবাস করতেছে। মস্তিষ্কের মধ্যে খন্নাস ঢুকে গেছে, অন্তরের মধ্যে খন্নাস ঢুকে গেছে। কারণ খন্নাস আজরাইল ফিরিস্তা এখানে নাই, আছে খন্নাস। এবার আসুন, চোখ। চোখের নাম হইল কি? নাসুত মঞ্জিল। সেই নাসুত মঞ্জিলে থাকে ফিরিস্তা মিকাইল, মেঘের ফিরিস্তা। যদি কারো চোখের মধ্যে মিকাইল ফিরিস্তার শক্তি থাকে, এনার্জি থাকে, তাহলে সে চোখটা হয় মায়াময়, প্রেমময়। সে চোখটা খারাপ কিছু দেখে না, কোনো কিছু লোভ করে না। আর যদি ফিরিস্তা ওই ইসরাফিলকে, মিকাইলকে সরাইয়া দিয়া সেখানে কেউ যদি একজন শয়তান ঢুকায় দেয়, সেই শয়তানের নাম হইল মরদুদ। এই মরদুদ শয়তানের বসবাস হইল কোথায়? নাসুত মঞ্জিলে। এই চোখের ভিতরে মরদুদ শয়তান, তালিবুদ দুনিয়া মরদুদ। কোরআন বলতেছে, যে ব্যক্তি সর্বক্ষণ শুধু দুনিয়া দুনিয়া করে, জানিয়া রাখিও সে হলো একজন মরদুদ। মরদুদ হলো কি? সম্পদ, আর সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা। জুইনা লিন্নাসি হুব্বুস শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরি ওয়াল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কারি কারি টাকা পয়সা, ঘোড়া গরু,
ক্ষেত খামার, সোনা দানা রূপা, আহা সুন্দর বাড়ি, সব কিছু সাজাইয়া সে শুধু চোখে যা দেখে, যেটা তার পছন্দ হয় সেটাই তার চাই, যেটা সুন্দর লাগে সেটাই চাই। কারণ এই চোখের মধ্যে কি নাই? ফিরিস্তা কার না বাস নাই? মেঘের ফিরিস্তা। যদি মেঘের ফিরিস্তা থাকতো তার চোখে, তাহলে তার চোখ দিয়ে আল্লাহর ভয়ে কি আসতো? পানি আসতো, মেঘ আসতো। মেঘের ফিরিস্তার নাম কি? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিকাইল আলাইহিস সালাতু সালামের শক্তি তার চোখে নাই, তাই তার চোখ দিয়ে পানি আসে না। আল্লাহর ভয় নাই, সমাজের ভয় নাই, রাষ্ট্রের ভয় নাই, ধর্মের ভয় নাই, মানুষের ভয় নাই, চক্ষু লজ্জা নাই। নির্লজ্জ হয়ে সে চোখের মধ্যে বসাইছে কারে? মরদুদ শয়তান। তাই তার চক্ষু লজ্জা নাই, তার চোখে কোনো কি নাই? লজ্জা নাই, কিচ্ছু নাই। সে যা খুশি তা করতেছে, যেটা তার পছন্দ লাগে সেটাই তার চাই। হারাম হোক আর হালাল হোক, চাই আর চাই। এই চারটা মাকাম যদি কেউ ঠিক রাখতে পারে, তাহলে তার দায়মি সালাত জারি হওয়া সহজ হবে। কি হবে? দাইবি সালাত জারি হওয়া সহজ হবে। জোরে কোন? দাইবি সালাত জারি হওয়া সহজ হবে। আপনি মুখের জাবরুত মঞ্জিলে, নাকের লাহুত মঞ্জিলে, আর কানের মালাকুত মঞ্জিলে, আর চোখের নাসুত মঞ্জিলে যদি আপনি 4 জন ফেরেশতার শক্তি বসাইতে না পারেন, আর সেখানে 4 জন শয়তান, একটা কি? ইবলিশ, তারপরে শয়তান, তারপরে কানের ভিতরে খন্নাস, চোখের ভিতরে মরদুদ, এটি লয়ে যদি আপনি ঘুরেন, তাহলে আপনার কোনোদিন দায়মি সালাতে হবে না, ওয়াক্তে সালাতে হবে না, নামাজ রোজা হজ যাকাত কুরবানি কোনো কিছু আপনার কবুল হবে না। কারণ আপনি 4টা মঞ্জিল ঠিক করতে পারেন নাই। এখন আপনি আল্লাহ বলেন, ভাই আমাকে কি বলবেন? বড় বদনাম বুড়াতো মানুষের সারা জীবন কইলেন, তো নিজের বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি কত নাম্বার, কত নাম্বারে আপনি আছেন? তা তো বলতে পারবেন না, শুধু মানুষের নাম্বার গণতেছেন। কারণ আপনার চোখ, মুখ, নাক, কান দখল করে বসে আছে কারা? ভয়ঙ্কর ভয়ঙ্কর শয়তানেরা। সুতরাং আপনা থেকে আমরা সাবধানে থাকব, এই সব লোকদের থেকে আমরা দূরে থাকব। কারণ আপনাদের বিশ্বাস নাই। কি বলেন? ঠিক। যাদের চোখ, মুখ, নাক, কানের ভিতরে শয়তান বসবাস করে, তাদের কি বিশ্বাস আছে? না, বিশ্বাস নাই। এই 4টা ঠিক করে আসেন, তারপরে দায়মি সালাত করেন, তারপরে যাই করেন একটু কাজে লাগবে। আর নয়তো না, সারা জীবন মানুষের বদবুরা বলতে পারবেন, কিন্তু মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবেন না, খালিদিনা ফিহার জগতে যাইতে পারবেন না, অমরপুরে যাইতে পারবেন না। অমরপুরের নাম কি? জান্নাত। শুধু জান্নাত জান্নাত কল্পনাই করতে পারবেন, যাইতে পারবেন না। কারণ শয়তানরা আপনাকে দিবে না যাইতে। অমরপুর যাইতে হইলে অমর হইতে হইব, শয়তান তাড়াইতে হইব, তারপরে মানুষ বসতে হইব, সমস্ত সৃষ্টিজীবের সাথে একীভূত হইতে হইব, প্রেমময় হইতে হইব, আধ্যাত্মিক হইতে হইব, সাধন ভজন করতে হইব, সোনার মানুষ হইতে হইব। মানুষ বুঝলে সোনার মানুষ হবি। এই বোমাবাজি, মারামারি, পারাপারি ছাড়তে হইব, গ্যাঞ্জাম, এই দুর্নীতি, খাদ্যে ভেজাল মিশ্রণ, ঝগড়া লাগানো, অসৎ উপায়ে টাকা কামানো সব ছাড়তে হইব। যদি ছাড়তে পারেন তাহলে সোনার মানুষ হবেন। মানুষ বুঝলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খে পারে তুই, মানুষ ছাড়া খে পারে তুই মূল হারাবি। মানুষ বুঝলে সোনার মানুষ হবি। সালামু আলাইকুম, ভালো থাকবেন।